রাজধানীর মগবাজারে একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে দিয়ামণি ই কমিউনিকেশন ও পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ঈদ পুণ্যমিলনী ও লোগো উন্মোচন অনুষ্ঠান। পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব বলেন, আমরা সমাজ ও সংস্কৃতির উন্নয়নে কাজ করেছি নীরবে নিষ্ঠায়। আমরা ৮০টি ছোট ছোট শিক্ষামূলক নাটক তৈরি করেছি, যা আমাদের নিজস্ব মডারেটররাই পরিবেশন করবেন। এছাড়াও তিনি বলেন, আমরা আয়োজন করেছি একটি সুন্দরী প্রতিযোগিতা, যেখানে সৌন্দর্যের পাশাপাশি মূল্যায়ন করা হবে প্রতিযোগীদের জ্ঞান ও আত্মবিশ্বাস। ই কমিউনিকেশনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই উদ্যোক্তার বিষয়টাও একটা এই সঙ্গে এসে যাবে। এরকম কাজে আমি একসময় সরকারি চাকরি করতাম বিসিক অর্থাৎ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে, সেখানে উদ্যোক্তা উন্নয়নের কাজ করেছি এবং সেই সঙ্গে যে অপূর্ব এই সাংস্কৃতিক কর্মকাণ্ড চালু রেখেছে। তিনি আরও বলেন, এখন পর্যন্ত দিয়ামণি ফাউন্ডেশন থেকে আমরা ১৩টি অসহায় পরিবারের মেয়ের বিয়ের ব্যবস্থা করেছি, যা আমাদের অন্যতম গর্বের প্রজেক্ট। ১৮ কাঠা জমির ওপর আমরা নির্মাণ করেছি একটি বৃদ্ধাশ্রম ও এতিমখানা, যেন কেউ অবহেলায় না থাকে। সে সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিকেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান অপূর্ব, রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসি, সঙ্গীত শিল্পী রফিকুল আলম, এছাড়াও পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ সহ আর অনেকেই। জামিল হোসেন, ভিওডি বাংলা, ঢাকা।